নমস্কার। এই মুহূর্তে নিউজ 18 বাংলা স্টুডিওয়ে আমি অয়ন। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, 15 মিনিট, তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ করবেন। আজকেই তৃণমূলের প্রার্থী তালিকা, এর আগে বিজেপি একাংশ এবং সিপিআইএম একাংশ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আজ কিছুক্ষণের মধ্যেই তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হবে। তার আগে বিভিন্ন জেলায় বিভিন্ন বিশিষ্ট মানুষজন, তারা বিশেষ করে নতুন মুখ, তারা তৃণমূলে যোগদান করেছেন। এই নতুন মুখ, কোথাও চিকিৎসক, কোথাও একেবারে সর্বকনিষ্ঠ প্রধান শিক্ষক বিশ্বের, কোথাও সমাজসেবী, এই ধরনের মানুষদের কি এবার প্রার্থী পদে তুলে আনতে পারে তৃণমূল, কি মনে করা হচ্ছে এখনো পর্যন্ত, কি জল্পনা, কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, সবার প্রথমেই তোমাকে জানিয়ে রাখি যে কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ঘর, যেখান থেকে প্রথাগতভাবে তৃণমূল কংগ্রেস বিভিন্ন নির্বাচনের ক্ষেত্রে 2019-এর লোকসভা বাদ দিলে এবং 2024-এর লোকসভা বাদ দিলে যে ঘর থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়, সেই ঘর থেকেই প্রার্থী তালিকা তিনি ঘোষণা করতে চলেছেন। কিছুক্ষণ আগেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে যে ঘর থেকে প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ঠিক তার পাশের ঘরে উভয়ে তারা রয়েছেন এবং মনে করা হচ্ছে যে শেষ মুহূর্তের প্রার্থী তালিকার বিষয় নিয়েই যে তাদের যে কথাবার্তা তা চলছে। আজকে সকালবেলা থেকে দেখতে পাওয়া গেছে যে গোটা রাজ্যের একাধিক জায়গায়, একাধিক সাংগঠনিক জেলাতে তৃণমূল কংগ্রেস একাধিক বিশিষ্ট ব্যক্তিকে যোগদান করিয়েছে। এমনকি কলকাতাতে যে তৃণমূল কংগ্রেস ভবন, সেখানেও হচ্ছে যোগদান করানো হয়েছে এবং যাদেরকে যোগদান করানো হয়েছে তারা হচ্ছে নিজ নিজ সমাজের ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠিত ব্যক্তি এবং সামাজিক পরিচয় তাদের যথেষ্ট বেশি রয়েছে। এবারে নির্বাচন যাবে ঘোষণা হয়েছে এবং দু দফাতে নির্বাচন যে সময় হবে, সেক্ষেত্রে যে কোনো দলের তরফ থেকেই তাদের সময়সীমা হাতে অনেকটা কম যাচ্ছে। সময় আমরা দেখেছি এই সময়টা প্রাকৃতিক সমস্যা বা দুর্যোগের কারণে অনেক সময় প্রচার বাধাপ্রাপ্ত হয়। যে সমস্ত নতুন মুখে তৃণমূল কংগ্রেস নিয়ে আসছে বা প্রার্থী তালিকা তাদেরকে স্থান করা দেওয়া হবে বলে মনে করা হচ্ছে, তাতে একটাই যে তারা যেহেতু সমাজে প্রতিষ্ঠিত, তাদেরকে সেখানকার মানুষজন সম্পর্কে চেনে, তারা নিজেদের এলাকা সম্পর্কে অবহিত, সেই কারণেই তাদেরকে তৃণমূল কংগ্রেস প্রার্থী তালিকাতে করে নিয়ে আসছে। দ্বিতীয়ত, প্রথাগতভাবে দেখতে পাওয়া যায় যে তৃণমূল কংগ্রেস সমাজের বিশিষ্ট ব্যক্তিদের বিভিন্ন সময় প্রার্থী তালিকাতে নিয়ে এসছে এবং এখনো পর্যন্ত তারা যারা বিধায়ক হিসাবে, সাংসদ হিসাবে বা বহু ক্ষেত্রে পুরসভা, এমনকি পঞ্চায়েতেও বহু ব্যক্তি রয়েছেন যারা বিশিষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত, সমাজের বিভিন্ন ক্ষেত্রে তারা বিভিন্ন রকমের কাজ করেছেন। ফলে সেই ব্যক্তিরাও এই তালিকার মধ্যে স্থান পেয়েছেন এবং এবারে যে বিধানসভা যে প্রার্থী তালিকা কিছুক্ষণের মধ্যে প্রকাশ হতে চলেছে, সেখানেও তারা স্থান পাবে এমনটাই মনে করা হচ্ছে। আসবো আবির, কারণ এই মুহূর্তে